জ্যোতি বসুর 17তম মৃত্যু দিবস উপলক্ষে 17 জানুয়ারি থেকে নিউ টাউনে জ্যোতি বসু গবেষণা কেন্দ্রে শুরু হবে স্বাস্থ্য শিবির। প্রথমে এটি সাপ্তাহিক স্বাস্থ্য শিবির হিসাবে চালু হলেও পরবর্তীতে স্থায়ী মেডিকেল ইউনিট হিসাবে গড়ে তোলা হবে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রবীন দেব জানান, রাজারহাটের দরিদ্র মানুষ, নিউ টাউনের নির্মাণ কর্মী প্রবীণদের জন্য আগামী দিনে একটি স্থায়ী মেডিকেল ইউনিট গড়ে তোলার কথা ভাবা হয়েছে। বিষয়টির দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রকে। আর অনেক নতুন কাজ যেমন সেরকম নতুন অংশকে জুড়ে নেওয়ার প্রয়াস আছে। যেমন চিকিৎসা কর্মীরা স্বতঃপ্রবৃত্ত হয়ে এসছেন, কর্মীরা কাজ করতে আসেন যেহেতু নির্মীয়মান শহর। আর বয়স্ক মানুষ প্রায় ওল্ড এজ শহরের মতো তো হয়ে যাচ্ছে সল্টলেক নিউ টাউন, তাদের প্রয়োজন নিড বেস, তাদেরকে মাথায় রেখে সামনের প্রয়োজনটাকে মাথায় রেখে স্বাস্থ্য শিবির এটা একটা ওয়ান অফ নয়, ওই দিন থেকে শুরু হবে এবং তারপর ওটা একটা নিয়মিত যাতে এই কাজ চলে সে উদ্যোগ নেওয়া হয়েছে। তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটু ফ্লার্টিং করেছিলেন দীঘার মন্দিরে গিয়ে। রাজ্য বিজেপিতে যখন দিলীপ ঘোষের কামব্যাক হলো তখন তাকে এভাবেই তীব্র কটাক্ষ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। সম্প্রতি অমিত শাহের বৈঠকে উপস্থিত থাকার পর দিলীপ ঘোষের গলায় ছিল সক্রিয়তা সুর। আর জানিয়ে তথাগত রায়ের মন্তব্য, দিলীপ ঘোষ এলেন না গেলেন তাতে কিছু এসে যাবে না। 26-এ মানুষ চাইছে পরিবর্তন, পার্টিকে দাঁড় করিয়ে এখানে পরিবর্তন করতে হবে। উনি মমতা ব্যানার্জির সাথে একটু ফ্লার্টিং করেছিলেন এই দীঘার মন্দিরে গিয়ে ঠিয়ে, তারপরেতে যাকে ইংরেজিতে ফ্লার্টিং বলে, ওর ঠিক বাংলা প্রতিশব্দ কিছু নেই। দুজনেই প্রাক্তনী, দুজনেই একসময় রাজ্য বিজেপির দায়িত্ব সামলেছেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের আগে একজনের খোঁচা আরেকজনকে। দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করলেন তথাগত রায়। গত এপ্রিল মাসে স্ত্রীকে নিয়ে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে কথা বলেন। সেই ছবি সামনে আসার পর থেকেই রাজ্য বিজেপির সঙ্গে তাঁর দূরত্বের জল্পনা জোরালো হয়। দলের বড় কোনো সাংগঠনিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, বিজেপির শীর্ষ দুই নেতা রাজ্যে কর্মসূচিতে এলেও ডাক পাননি দিলীপ ঘোষ। শেষমেশ বছরের শেষ দিনে বরফ গলে অমিত শাহর সাংগঠনিক বৈঠকে তাকে ডেকে নিয়ে একান্তে কিছুক্ষণ কথাও বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু নতুন বছরের শুরুতেই দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন তথাগত রায়। 2021 সালের আগে যে কথাগুলো বলতেন, মানে নির্বাচনের আগে যে কথাগুলো বলতেন, পরে সেগুলো বলেননি। তারপরে যখন ওই যেটা বললাম মমতার সাথে ফ্লার্টিং করছিলেন, সে সময় যে কথাগুলো বলতেন সে কথাগুলো আবার অন্যরকম। এখন নিশ্চয়ই অন্যরকম কথা বলবেন। এটা তো সৌজন্য হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে একজন বিরোধী নেতার একসঙ্গে একটা মন্দিরে দেখা কথাবার্তা, এটা তো সৌজন্য হতে পারে। এটাই তো হওয়া উচিত রাজনীতিতে। সৌজন্য 100 বার হতে পারে, সৌজন্য হচ্ছে ডেকে চা খাওয়ানো বা, কিন্তু ফ্লার্টিং ছাড়া এর কোনো, বললাম তো, যোগ্য প্রতিশব্দ বাংলায় নেই। সম্প্রতি অমিত শাহর বৈঠকে উপস্থিত থাকার পর দিলীপ ঘোষের গলায় ছিল সক্রিয়তার সুর, জানিয়েও তথাগত রায়ের গলায় অন্য ইঙ্গিত। আলাদা করে কি বললেন উনি? আলাদা করে কিছু না, ওটাই লাগতে হবে পুরোপুরি, আপনি লেগে পড়ুন। তো আমি তো বললাম আমি তো লেগেই আছি, কিন্তু পার্টি ঠিক করবো আমি কি করবো না করবো, কাজ দিতে হবে। তো বলি না, ঠিক আছে, পার্টি যারা নেতৃত্ব তারা ঠিক করবেন সব। বিজেপি 2019 সালে যে সবচেয়ে বেশি আসন পেয়েছে সেটার কারণ একটি ব্যক্তি, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ঘোষ না, আর কেউ নয়। দিলীপ ঘোষ এলেন বা গেলেন তাতে কিচ্ছু এসে যাবে না। এই রাজ্যে মুখ্যমন্ত্রী হবার হকদার বা যোগ্য ব্যক্তি একমাত্র শুভেন্দু অধিকারী। হাই প্রোফাইল ভোটের আগে রাজ্য বিজেপির দুই প্রাক্তনীর এই আচরণ কি আদৌ কাম্য? কৃষ্ণেন্দু অধিকারী, সোমনাথ দাস ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।